গ্যাসের ওষুধ হলো বাংলাদেশে সবচেয়ে বিক্রিত ওষুধ, সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাসের ওষুধ। সয়াবিন হেক্সেন দ্বারা এক্সট্রাকশন করা এবং হাই প্রেসারে এবং হাই টেম্পারেচারে এটার গাছ বের হয়। এরপর এটাকে ডিওডোনাইজ করা হয়, নিউট্রালাইজ করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিঅক্স করা হয়, হ্যাঁ, ব্লিচিং করা হয়, বুঝতে পারছেন, ডিগাম করা হয়। মানে এইটা হলো একটা কেমিক্যাল যেগুলো তেল যারাই খায় সবারই হয়তো গ্যাসেরও সমস্যা আছে, হয়তো হজমের সমস্যা আছে। এবং গ্যাসের ওষুধ হলো বাংলাদেশে সবচেয়ে বিক্রিত ওষুধ, সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাসের ওষুধ। তার মানে আমাদের গ্যাসের ফ্যাক্টরি আছে ঘরে ঘরে। এটাকে শুধু জাতীয় পাইপ গ্রিডে মানে যদি অ্যাড করে দেওয়া যাইতো তাহলে আমাদের গ্যাসের সমস্যার পার্মানেন্ট সমাধান হয়ে যেত। তা না করে ওরা গ্যাসের ওষুধ খাচ্ছে। এটা জাতীয় গ্রিডে সংযোগ দিতে পারলে সবচেয়ে ভালো হতো, আমাদের আর ওই গ্যাস খুঁজতে হতো না, যে সব গ্যাসের খনি। তো এই যে গ্যাসের ওষুধ যে খাইতে আছেন, এটা অনেকে জানে না যে এটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই। সো পিপিআই গ্যাসের ওষুধ না, অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগ, মানে এটা আলসার রোগীর জন্য। কিন্তু সমানে ধুমায় সবাই লিখতে আছে, আপনারাও মুড়ি মুড়কির মতো খাইতে আছেন। খেয়ে আপনার গাটের এনভায়রনমেন্ট নষ্ট হইতেছে, আপনার হজমের প্রক্রিয়া নষ্ট হইতেছে, পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট হইতেছে, যার ফলে পেটে বাজে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করতেছে। এই ব্যাকটেরিয়া মারার জন্য দিতেছে অ্যান্টিবায়োটিক্স। এই অ্যান্টিবায়োটিক্স আবার সব ব্যাকটেরিয়া মারি ফেলতেছে, ভালো খারাপ মাইরা সব ব্রাশ পায় ফররত করে, ইমিউনিটির 12টা বাজাইতেছে। আবার কয়েকদিন পর আবার অ্যান্টিবায়োটিক, আবার এই স্পেলোরি, হ্যাঁ, আবার গ্যাসের ওষুধ। এই সারা জীবন তার গ্যাসের ওষুধ চলতে আছে, তারপরে গ্যাসের সিরাপ। তা এখন এই গ্যাসের ওষুধ প্রোটন পাম্প ইনহিবিটর, আপনার এই প্রোটন পাম্প এটা এনার্জি প্রোডাকশনে আমাদের দরকার হয়। আবার এটা সিলেক্টিভ না যে এটা শুধু পেটে না, সব প্রোটন পাম্পকে ইনহিবিট করে, শরীরে যত প্রোটন পাম্প আছে, কারণ এটা সিস্টেমিক। এই প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ইসোমোপ্রাজল, ওমিপ্রাজল এগুলো ব্লাডে আসে। ব্লাডে এসে ব্লাড যেখানে যেখানে যায় সবখানেই তারা যায়, যে যত প্রোটন পাম্প আছে সবগুলাকে সে ব্লক করে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনও বন্ধ হয়, শক্তি তৈরির যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়। তো এরা দিন দিন দুর্বল হবে হবে হবে। তো যারা গ্যাসের ওষুধ খায় সবাই আস্তে আস্তে দুর্বল হয়, তারপরে মেজাজ খারাপ হয়, হতাশ হয়, রাতে জাগে, টেনশন করে, ঘুমায় না। তো আরও সমস্যা বাড়ে, অতীত নিয়ে বাজে চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে খারাপ কনসিকুয়েন্স ভাবে। এইভাবে সে আরও বড় রুগী হয় এবং তার এইভাবে তার ওই ওষুধ সারা জীবন। এরপর ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, বুক ধড়ফড়ানির ওষুধ দেয়, কলজা কাঁপানির ওষুধ দেয়, হ্যাঁ, তারপর ওই যে মন খারাপের ওষুধ দেয়, রেনজিট, ফ্রেনজিট, ডেনজিট, হ্যাঁ, রিবোটিল, ডিজোপেন, হাবিজাবি, এরকম ইন্ডিবার, সব এগুলো এবার সে খাইতে আছে এবং সে পার্মানেন্ট। তার এটার কোনো সমাধান নেই, ওষুধ ছেড়ে দিলেই সমস্যা। অথচ মূল সমস্যার সমাধান কোথায় সে জানেই না, আর সে তো এই বিষয়ে অজ্ঞ। তো বিশেষজ্ঞ যে ডাক্তার তার কাছে গেছে, তো ডাক্তার নিজেও এই গ্যাসের ওষুধ খায়, সে আরও বিশেষ অজ্ঞ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।